কিভাবে অতি শীঘ্রই দোয়া কবুল হয়? শুধুই কি নামাজ নাকি অন্য কোনো নিয়ম আছে? আল্লাহ শাস্তি দিচ্ছেন নাকি পরীক্ষা নিচ্ছেন কিভাবে বুঝবো? অজু করার পর মেরিল বা লোশন ব্যবহার করে নামাজ হবে কিনা? বাংলাদেশের শেয়ার মার্কেটে কি টাকা ইনভেস্ট করা যাবে? মারুফা প্রেমা আপনি জানতে চেয়েছেন কিভাবে অতি শীঘ্রই দোয়া কবুল হয়? শুধুই কি নামাজ নাকি অন্য কোনো নিয়ম আছে? দেখুন, দোয়া কবুলের জন্য সবচেয়ে বড় বিষয় হলো তাড়াহুড়ো করা যাবে না। আপনি কিন্তু প্রশ্নই করেছেন যে শীঘ্রই দোয়া কবুল হয়। শীঘ্রই বা কুইক দোয়া কবুলের কোনো ভার্সন নেই যে এটা আপনার স্পেশাল সার্ভিস, আপনার এখানে কুইক সার্ভিস আছে, এরকম না। বরং দোয়া স্বাভাবিক গতিতে কবুল হবে। আপনি যে বিষয়টাকে খুব দ্রুত চাচ্ছেন, আপনি কি জানেন যে সে বিষয়টা আপনার জন্য কল্যাণকর কিনা? আপনি নিশ্চিত না, আমরা কেউ নিশ্চিত নই। আমরা মনে করি যে এই জিনিসটা আমার এখনই পাওয়া দরকার, পেলেই আমার ভালো হবে, অথচ হতে পারে সেটি পেলে আমার অকল্যাণ হবে। এজন্য তাড়াহুড়ো না করে আল্লাহর রহমানের কাছে দোয়া করা উচিত। স্বাভাবিকভাবে দোয়া কবুলের যে শর্তগুলো আছে, হালাল বক্ষণ, আল্লাহর প্রতি কায় মনোবাক্যে দোয়া করা, আন্তরিকতার সাথে দোয়া করা, বিনয়ের সাথে দোয়া করা, কেঁদে কেঁদে দোয়া করা, নবীর প্রতি দুরূদ পাঠ করা দোয়ার মধ্যে, এই সব শর্তগুলো পূরণ করে আপনি দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দোয়া বিফলে দিবেন না। আর কোনো জিনিস আপনার আশু প্রয়োজন হয়, আপনি সেটাকে আল্লাহর কাছে বিশেষভাবে সেভাবে পেশ করতে পারেন। আল্লাহ জিনিসটা আমার এই মুহূর্তে হলে আমার জন্য কল্যাণকর বলে আমি মনে করছি, আপনি এটা দান করেন, এবার আপনি দোয়া করতে পারেন। কিন্তু কুইক হওয়ার জন্য বিশেষ কোনো ভার্সন নেই। হ্যাঁ, দোয়া কবুলের নিশ্চয়তার জন্য আপনি দোয়া কবুলের জায়গাগুলো, দোয়া কবুলের সময়গুলোকে আপনি প্রায়োরিটি দিবেন। এরপরে ফারজানা সুলতানা আপনি জানতে চেয়েছেন আল্লাহ শাস্তি দিচ্ছেন নাকি পরীক্ষা নিচ্ছেন কিভাবে বুঝবো? খুবই কঠিন ভাই বোন ফারজানা। আমাদের জীবনে কোনো বিপদ আসলে সেটি একইভাবে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন, এমনটি হতে পারে আমরা কি করি, আমরা সবর করতে পারি কিনা। আবার একই সঙ্গে আমাদের কোনো কৃতকর্মের জন্য শাস্তি আল্লাহ তাআলা দিচ্ছেন, দুনাল আযাবিল আকবার, বড় শাস্তির আগে ছোট শাস্তি দিয়ে আল্লাহ আমাদেরকে সতর্ক করতে চাইছেন, এমনটিও হতে পারে। তো কোন দৃষ্টিকোণ থেকে কোন বিপদটি এসছে, কোন সমস্যাটি এসছে, সেটি কিন্তু আমাদের কারোরই বলার কোনো সুযোগ নেই, যেহেতু নবী নেই, ওহীর দুয়ার নেই, আল্লাহর এই বিষয়টিকে জানার কোনো উপায় নেই। আমরা স্বাভাবিকভাবে এটিকে দুইটারই সম্ভাবনা রয়েছে, সেই জায়গা থেকে বিপদে পড়লে আমরা ইস্তেগফার করব এবং ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়াস চালাবো। তো মজিদুল হক আপনি জানতে চেয়েছেন অজু করার পর মেরিল বা লোশন ব্যবহার করে নামাজ হবে কিনা? হবে, কোনো অসুবিধা নেই। মেরিল বা লোশনে এমন কোনো উপাদান নেই যেটি নাপাক, যা ব্যবহার করলে আমাদের শরীরে নাপাক হয়ে যাবে, যার কারণে এটি ব্যবহার করে সালাত আদায় করলে কোনো অসুবিধা নেই। যে কোনো পেট্রোলিয়াম জেলি, তেল, এর যে কোনোটা আপনি ব্যবহার করতে পারেন, করে আপনি সালাত আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। তাওহিদ শাকিল আপনি জানতে চেয়েছেন বাংলাদেশের শেয়ার মার্কেটে কি টাকা ইনভেস্ট করা যাবে? মৌলিকভাবে শেয়ার এর কেনাবেচা এটি জায়েজ। শেয়ার কেনাবেচা জায়েজ হবে যদি যে কোম্পানির শেয়ার আপনি কিনছেন সেই কোম্পানির যদি ব্যবসা হালাল হয়। কথার কথা একটা ভালো প্রোডাক্ট তাদের আছে, সেই প্রোডাক্ট এর প্রোডাকশনই এই কোম্পানির কাজ, সেই কোম্পানির শেয়ার আপনি কিনলেন, এটা হালাল প্রোডাক্ট আছে, তাহলে সেক্ষেত্রে আপনি সেই কোম্পানির শেয়ার কিনতেই পারেন। কিন্তু বাংলাদেশের শেয়ার ব্যবসা বা শেয়ার বাজার আমরা জানি যে এটা অনেকটা জুয়ার মতো একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, বিধায় এটাকে অ্যাভয়েড করাই হবে তাকওয়ার দাবি। এমনিতে মৌলিকভাবে শেয়ার ব্যবসা এটাকে হারাম বলার কোনো কারণ নেই।